নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের কাছে দেখুন একটা মিক্সারের মোটর এসছে। মোটরটি আমরা চেক করেছিলাম, মোটরটির কয়েলটি খারাপ আছে, অর্থাৎ পুড়ে গেছে। তো আমরা দেখুন প্রথম অবস্থায় মোটরটিকে পুরো খুলে নিচ্ছি। আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন নতুনত্ব ভিডিও দেখবার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমরা কয়েলটি করছি। প্রথম অবস্থায় দেখুন আমাদের কয়েলটি কেটে নেওয়ার পর আমরা কয়েল পাকাচ্ছি 250 পাক। প্রথমে আমরা একটা লুপ বার করে নিচ্ছি। পাকে একটা লুপ বার করে নিচ্ছি। লুপ বার করে নেওয়ার পর তারপরে দেখুন একটা লুপ বার করেছি, আবারও 30 পাক হবে। 30 পাক হওয়ার পরে আমরা আরেকটি লুপ বের করে নিয়েছি এবং তারপর আবারও 30 পাক দেওয়ার পরে আরেকটি লুপ বার হবে। আমাদের কয়েল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখুন কয়েলটিকে পেপার দিয়ে প্রথম আটকে নিচ্ছি। আমরা এখানে সেলোটেপের সাহায্যে পেপারটিকে আটকে দিচ্ছি। আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আপনাদের ভিডিওতে বুঝতে কোথাও সমস্যা হয় আপনারা কমেন্ট করুন। আমরা চেষ্টা করব আপনাদের সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবার। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখুন দুটি কয়েল, আমাদের দুটি কয়েলকে আমরা দুপাশেই একটা কয়েলের দুপাশে আমরা পেপার দিয়ে এরপর আমরা সেলোটেপ দিয়ে পুরো আটকে দিচ্ছি। আমাদের আটকানো কাজ চলছে। দুপাশে আটকে নেওয়ার পর দেখুন আমরা কোরের মধ্যে কয়েলটিকে বসাবো। আটকানো হয়ে গেছে। এরপর যেহেতু আমাদের কোরটা রাউন্ড, ওই জন্য আমরা একটু প্রেসার দিয়ে কয়েলটিকে একটু রাউন্ড করে নিলাম। রাউন্ড শেপে নিয়ে আসার পর এরপর দেখুন আমরা কোর নিয়ে নিয়েছি। এবার আমরা কয়েলটিকে বসাচ্ছি। কয়েল বসানোর কাজ চলছে আমাদের। দেখুন আমাদের দুটো কয়েলই আমরা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এরপর দেখুন আমরা লুপগুলো বার করব। লুপগুলো বার করবার জন্য আমরা এখানে স্লিপিং পাইপ ব্যবহার করব। প্রথমে তারের উপরে যে ইনসুলেশন আছে, ইনসুলেশনটা আমরা তুলে নিচ্ছি একটা কাঁচির মাধ্যমে। ইনসুলেশনটা তোলার পর দেখুন আমরা এখানে সুন্দরভাবে পেঁচিয়ে দিচ্ছি যাতে কোনো লুজ কানেকশান না হয় এবং প্রপারলি যাতে কানেকশানটি পাই সেই জন্য। কানেকশানটি লুপটা তোলার পর দেখুন আমরা এখানে স্লিপিং পাইপ ব্যবহার করেছি। স্লিপিং পাইপ আমরা দিয়ে আমরা এবারে টাই করে দিচ্ছি। টাইয়ের সাহায্যে আমরা পুরো আটকে দিচ্ছি, দেখুন যাতে এদিকে ওদিকে সরে না যায়। টাই দিয়ে বেঁধে দেওয়ার পর আমরা কেটে দিলাম বাড়তি অংশটিকে। এরপর দেখুন ঠিক অন্য আরও যে দুটো লুপ বেরোবে, লুপ দুটো আমরা বের করে নিচ্ছি। লুপগুলো বার করা হয়ে গেলে আমরা এখানে আবারও স্লিপিং পাইপ ঢুকিয়ে দিচ্ছি যাতে কোনো কারণে শর্টেজ না হয়।
কোনো কারণবশত যাতে শর্ট না হয় সেই জন্য আমরা এখানে স্লিপিং পাইপ ব্যবহার করেছি। স্লিপিং পাইপ ব্যবহার করে ঠিক আগের মতোই এখানেও আমরা টাইয়ের সাহায্যে টাইট করে দিচ্ছি এবং টাইয়ের বাড়তি অংশটি কেটে দেওয়া হলো। সুন্দর করে আমরা 2-3টি টাই ব্যবহার করেছি এখানে। আপনাদের যে কটা টাই লাগে সে কটা টাই আপনারা ব্যবহার করতে পারেন, যাতে কোনোভাবে যাতে নড়ে না যায় বা কানেকশানটি যাতে খুলে না যায়। আমাদের কানেকশান হয়ে যাওয়ার পর দেখুন আমরা এরপর যে আর্মেচার অর্থাৎ রোটারি আছে, রোটারিটার মধ্যে বসিয়ে দিলাম। রোটারিটি বসিয়ে দেওয়ার পর বডির মধ্যে দেখুন এবার আমরা ফিটিং করছি। আমরা একটু হাত দিয়ে ঘুরিয়ে দেখে নিলাম যে মোটরটি ফ্রি আছে নাকি। এরপর দেখুন আমরা যে স্ক্রুগুলো খুলেছিলাম স্ক্রুগুলো আমরা টাইট দিয়ে দিচ্ছি। দেখুন পুরো মোটরটি ফ্রি আছে। এরপর আমরা যে কার্বন হোল্ডার আছে কার্বন হোল্ডারের মধ্যে কার্বন লাগিয়ে দিচ্ছি এবং কার্বনের যে কানেক্টর আছে আমরা কার্বন হোল্ডারের মধ্যে কার্বন লাগিয়ে দিয়ে এরপর আমরা কার্বনের কানেক্টরটি কার্বনের সাথে কানেকশন করে দিলাম। দেওয়ার পর দেখুন আমরা লাইন দিয়ে আমরা চেক করব। আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমরা দেখুন উপরে পাখাটি লাগিয়ে নিলাম। দেখুন চলতে শুরু করেছে আমাদের মোটর। দেখুন প্রত্যেকটি পয়েন্টই কাজ করছে, স্লো এবং ফাস্ট। এরপরে আমরা বার্নিশ দিয়ে দিচ্ছি। পুরো মোটরটি ফিটিং হয়ে যাওয়ার পরে দেখুন আমরা এখানে বার্নিশ দিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য ধন্যবাদ।